মানুষের ক্ষমতা নাই, দুনিয়া এমন কোনো মানুষের ক্ষমতা নাই, এমন কোনো আর্টিস্টম্যান নাই, এমন কোনো ইঞ্জিনিয়ার নাই যে বান্দা পানির নকশার উপরে পানির উপরে নকশা আর্টিস্ট করতে পারে। জোরে বলুন ঠিক কিনা? পানির উপর নকশা করতে পারে না, পানির উপর বান্দা ডিজাইন করতে পারে না। আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিলাম, এই এক ফোঁটা নাপাক পানি আমার রহিমের মধ্যে যখন পড়ে গেল, দুইটা পানির যখন সংমিশ্রণ হয়ে গেল, আমার আল্লাহ ডাক দেয় কয় বান্দা এক ফোঁটা নাপাক পানির ভিতরে আমি আল্লাহ তোর দামি দামি ইঞ্জিন বানায় দিলাম। বান্দা এক ফোঁটা নাপাক পানির ভিতরে আমি আল্লাহ তোর ভিতরে এমন কিছু দামি কেমিক্যাল দিয়া আমি আল্লাহ বানায় দিলাম। ও বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনে বলে বান্দা তোর সকল নিয়ামত সম্পর্কে সে জিজ্ঞাসা করা হবে। আমি আল্লাহ বিশাল আসমান দিয়েছি বান্দা, এটা আমার জন্য নয় বান্দা, জমিনটা দিলাম, জমিনটা বান্দা তোর জন্য আমি আল্লাহ দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ খায়ও না পড়িও না, আমি আল্লাহ ঘুমাই না, লা তাকুলু ওয়ালা আল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা এমন একটা জমিন আমি আল্লাহ বানায়া দিলাম রে বান্দা, এমন একটা আসমান বানায়া দিলাম। ও বান্দা আসমানের নিচে বইসা বান্দা তুই ইবাদত করবি আল্লাহ, গায়রুল্লাহর ইবাদত করবি না, মানুষের ইবাদত করবি না, গরু ছাগল হাঁস মুরগির ইবাদত করবি না রে বান্দা, চন্দ্রের ইবাদত করবি না, সূর্যের ইবাদত করবি না। আমার আল্লাহ ডাক দে কার ইবাদত করবি রে বান্দা? জি আল্লাহ আমি তোমারে বানাইলাম, আমি আল্লাহ তোর সুন্দর চেহারাটা আমি আল্লাহ দান করে দিলাম। অতএব বান্দা আসমান তোর জন্য, জমিন তোর জন্য বান্দা, যা কিছু বানাইছে সব তোর জন্য রে বান্দা, আমার জন্য কোনো কিছুই নয়, আমার জন্য কোনো কিছুই নাই। কিন্তু আমি আল্লাহ বান্দা তোকসালা যত মাখলুক বানাইলাম বান্দা, হাঁস মুরগি বানাইলাম, গরু ছাগল বানাইলাম, কীট পতঙ্গ বানাইলাম, যা কিছু বানাইছি বান্দা সব তোর অনুসরণ করবে, তোর ইত্তেবা করবে। জোরে জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, এই কাজ যদি না হইতো, মাখলুক যদি মুসলমানদের মানবদের যদি গোলাম না বানাইতো, ইনসানদের গোলাম না বানাইতো, বিশাল দেহের একটা হাতি, যেই হাতির চেহারাটা এমন বিকট রে বান্দা, যেই হাতির শরীরের মধ্যে এত শক্তি, এই হাতিটাও মানুষের গোলামি করে। জোরে বলুন ঠিক কিনা? কেমন গোলামি করে? এই মামুর যেই দিকে নাই হাতি কিন্তু সেই দিকেই যায় রে বন্ধুরা আমার। বনের জঙ্গলে হিংস্র প্রাণী এমন একটা বাঘ, যেই বাঘ মানুষকে খাওয়ার জন্য সবসময় উৎপেতে থাকে। আমার আল্লাহ ডাকতে বলে খবরদার, আমি আল্লাহ ওই মাখলুক বানাইছি বান্দার ইবাদতের জন্য, ওই বাঘ বানাইছি বান্দার ইবাদতের জন্য, ওই বাঘ বানাইছি বান্দার খিদমতের জন্য। অতএব বাঘ সাবধান হয়ে যা, খবরদার আমার বান্দা আর বান্দি আসমানের নিচে জমির উপর যেই সকল বান্দারা থাকবে, যেইগুলো মানুষ থাকবে, ওই বাঘ তোকে যদি গোলাম বানাইতে চাই তুই দেরি করবি না, সঙ্গে সঙ্গে আমার মনে আমার বান্দার আমার গোলামদের তুই গোলামি করবি, খবরদার আমার বান্দাদের প্রতি আক্রমণ করবি না। যার কারণে আমরা দেখি অনেক মানুষের হাতের ভিতরে বাঘের লাগাম। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকতে বলে ও বান্দা, আমি আল্লাহ আসমানের নিচে বান্দা তোর উপকারার্থে, তোর ভালোর জন্য, তোর খেদমতের জন্য, সেবার জন্য আমার আল্লাহ ডাক দেওয়াই বান্দা চতুষ্পদ যন্ত্রের ভিতরে থেকে আমি আল্লাহ গাভীটা বানায়া দিলাম, আমি আল্লাহ গরু বানায়া দিলাম, আমি আল্লাহ মাখলুক তোর জন্য বানাইলাম রে বান্দা। ও বন্ধুরা, আমার বাবাজি, আপনি আমি অনেকে গবাদি পশু পালি, আমার ঘরের ভিতরে হয়তো একটা পশু আছে, আপনার ঘরের ভিতরে একটা গাভী আছে। এই গাভী দেখতে দেখতে যখন ডেলিভারি হয়, এই গাভী তখন একটা বাচ্চা ফিরে পাই রে বন্ধুরা আমার। মায়ের 4টা পা হয়, বাছুরের 4টা পা হয়। রাত্রিবেলা বন্ধুরা আমার দেখবেন গাভী আর বাচ্চা একসাথে ঘুমায়। ধীরে ধীরে যখন বড় হয়, বাচ্চার পেটে যখন ক্ষুধা লাগে, এই গাভীর বাচ্চা দেরি করে না, তখন মার স্তনের মধ্যে লেগে যায়, মার বাটের মধ্যে লাইগা এই বাচ্চাটা যখন পর্যন্ত যতদূর প্রয়োজন ততটুকু দুধ দহন করে খাবার খায়। এই বাচ্চাটা যখন ধীরে ধীরে বড় হয়, গাভী
ওই দুধটা পরিষ্কার হয়ে যায় বন্ধুরা আমার, মনিব চিন্তা করে আর ছেড়ে দেওয়া যাবে না, এখন তাই গলায় দড়িতে একটু ফাঁকা রাখতে হবে, আমার দুধ খেতে হবে, আমার ঘরে সন্তান আছে, আমার সন্তানে খাওয়াইবো, আমার মেয়ে আছে, আমার কন্যারে খাওয়াইবো, বাজারে বিক্রি কইরা কিছু অর্থ পাবো, এই দা আমার পরিবার চালাইবো। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা শোন, সব নিয়ামত আমি তোর জন্য বানাইলাম, বান্দা যা করবি সব আমি আল্লাহ মেনে নেব। বান্দা বুড়িতে ইচ্ছা করলে তুই দুধ দহন কইরা বাছুরে না খাওয়াতে বাজারে বিক্রি করতে পারিস। বান্দা এই বাছুরটা যখন মার কাছ থেকে আলাদা কইরা পৃথক পৃথক যখন দুইটা জায়গায় বেঁধে দেয় বাবা, বাঁধার পরে রাত্রে গভীর রজনীতে বাচ্চা তার কণ্ঠ দিয়ে মার ডাকে, মা আজকে রজনীতে মনিব তোমার কাছ থেকে আমাদের আলাদা করছে মা, আমার বড় ক্ষুধা লাগি, আমার দুধের প্রয়োজন মা, আমি এখন পর্যন্ত আমি তরুতাজা ঘাস আমি চাবাইতে পারি না রে মা, শুকনা খড়কুটাও চাবাইতে পারি না, তোমার বুকের দুধ খাইয়া আমি বাছুর বড় হই রে মা, আজকে মনিব আমার তোমার কাছ থেকে আমাকে আলাদা করেছে, আমার খাবার প্রয়োজন। ও বন্ধুরা আমার বাবাজি, আল্লাহ পাক কোরআনে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর তাসবিহ পাঠ করে, জোরে বলুন ঠিক কিনা। আমার আল্লাহ ডাকতে বলে, জমিন, আসমানের জমিনের ভিতরে যা কিছু আছে বান্দা, মাখলুক আছে, কীট পতঙ্গ, গরু ছাগল হাঁস মুরগি আল্লাহ যা বানায়া দিছে সব আল্লাহ পাকের খেদমত করে, আল্লাহ পাকের দাসত্ব করে, আল্লাহ পাকের গোলামি করে। বন্ধুরা আমার, এমন সময় ওই বাছুর তার ভাষা দিয়া মুখ দিয়া ডাকতে থাকে, মুসলমান একটু তাল মিলাইয়া দেখেন, আমার দুইটা কান আছে, গাভীর দুইটা কান আছে, আমার মুখের ব্যবস্থা আছে, তাদের মুখটা আমার আল্লাহ বানায়া দিয়েছি, আমাদের মুখে দাঁত আছে, তাদের মুখে দাঁত আছে, আল্লাহ পাক আমাদের জিহ্বা দিয়েছে, তাদেরকেও জিহ্বা দিয়েছে, জোরে বলুন ঠিক কিনা। কিন্তু তাদের ভাষা আছে, আমাদের ভাষা আলাদা, তাদের ভাষা হলো আলাদা, তাদের ভাষায় আমরা বুঝতে পারি না, আমাদের ভাষা তারা বুঝি। দেখবেন ছোটবেলা দেখেছি বাচ্চা যারা হাল চাষ করছে বন্ধুরা আমার, নাঙ্গল আর জল গরু দিয়া, জোরে বলুন ঠিক কিনা। এই গরুকে ডানে বললে গরু ডানে যায়, বামে বললে গরুটা বামে যায়, কেন রে মুসলমান? অবশ্যই বোঝা গেল মনিবের কথার আওয়াজ গরুর কান পর্যন্ত পৌঁছায়, জোরে বলুন ঠিক কিনা। আমার আল্লাহ ডাকতে বলে, ও হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আল্লাহ এই গরুটা আমি সুন্দর বান্দার জন্য বানাইলাম রে নবীজি, এই গাভীটাও বান্দার জন্য বানাইলাম, এই গাভীটা যখন বাচ্চা ডাক দেয় গাভী উত্তর দেয়, বাবা আমি তোকে জন্ম দিয়েছি, আমার মনি থেকে দুধটা সকালবেলা দহন করবে, দহন করার পর পানোর পরে যে অবশিষ্ট থাকবে বাবা তুই খাইবি, তোর এরপরে আমি তোকে দেব, আমার মনিবকে দেব না, কারণ আমার আল্লাহ আমার এই সকল জিনিস বানাইছে আমার বান্দার জন্য, তার বান্দার জন্য, মনিবের গোলামি করার জন্য। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা এই সব নিয়ামত আমি আল্লাহ পয়গম্বর সব বান্দার জন্য বানায়া দিলাম গো নবীজি, এখন সকল মাখলুক তার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, আর আমি আল্লাহ বলে দিলাম ইল্লা লিয়াবুদুন, ওই বান্দারা শুধু আমার ইবাদত করবে, কোনো গায়রুল্লাহর নয়, জোরে জোরে বলুন ঠিক কিনা। বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানায় দেয়, আসমান বান্দা তোমার জন্য, জমিন তোমার জন্য, কোন জিনিস আমার জন্য নাই রে বান্দা। তোর ঘর প্রয়োজন হয়, তোর থাকা জায়গার প্রয়োজন হয় বান্দা, তোমার ঘুমের প্রয়োজন হয় বান্দা, তোমার খাবারের প্রয়োজন হয় বান্দা, তোমার শ্রেষ্ঠের প্রয়োজন হয়। বলে আল্লাহ আমি এমন আল্লাহ যে আমার আল্লাহর খাওয়ার প্রয়োজন হয় না, আমার আল্লাহ ঘুমের প্রয়োজন হয় না, আমার আল্লাহর বিছানার প্রয়োজন হয় না। আমার আল্লাহ বলে আমি সকল জিনিসটা পুত পবিত্র রে বান্দা। এমন সময় বন্ধুরা পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ ডাকতে বলা হাবিবুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দুনিয়ার ভিতরে যত ঈমানদার আছে আপনি তাদের ঈমানদারকে বলে দেন উদখুলু ফিস-সিলমি কাফা, বলে তারা যেন পরিপূর্ণভাবে ঈমানদার মধ্যে দাখিল হয়, পরিপূর্ণ দিনের মধ্যে দাখিল হয়। ও বন্ধুরা আমার, বাবাজি আমি কেমন ভাবে পরিপূর্ণ ঈমানদার মধ্যে দাখিল হব? আমরা মুসলমান, আমরা কিছু জিনিস আমল করি আর কিছু জিনিস আমরা ছেড়ে দিই, জোরে বলুন ঠিক কিনা? আমরা কিছু আমল করি আর কিছু আমরা ছেড়ে দিই। 5 ওয়াক্ত নামাজ হয়তো সঠিক মতো পড়ি না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে সকালে ফজর নামাজ হয়তো পড়ি, জহর নামাজ আদায় করি না, জহর পড়ি হয়তো এশা আদায় করি না। কিন্তু আল্লাহ ডাকতে বলে, নবী আমি পয়গম্বরদের মাধ্যমে জানায়া দিলাম, আপনার মাধ্যমে জানায়া দিলাম, পয়গম্বর আপনাকে জানায়া দিলাম, ওদেরকে জানায়া দেন আমার যারা ঈমানদার, আমাকে যারা মেনে নিয়েছে, আমাকে যারা গ্রহণ করেছে, আমার কিতাব যারা মেনে নিয়েছে হাবিবুল্লাহ, আমি তাদেরকে বলে দিলাম আপনি তাদেরকে জানায়া দেন উদখুলু ফিস-সিলমি কাফা, বান্দারা যেন পরিপূর্ণ দিনের মধ্যে দাখিল হয়ে যায়। পরিপূর্ণ দিন মানে ও বন্ধুরা আমার, বাবাজি আমার শরীরের মধ্যে একটা জামা আছে, এই জামা কিন্তু আমি ফুলটাই ঢুকাইছি, জোরে বলুন ঠিক কিনা? আমার হাতের ভিতরে কিন্তু আমি হাফ ঢুকাই নাই, ফুলটাই ঢুকাইছি, জোরে বলুন ঠিক কিনা? আমি মাথার মধ্যে টুপি দিয়েছি, ফুলটাই কিন্তু আমি দিয়েছি বন্ধু, আমার হাফটা কিন্তু দিই নাই। আমার হাতের ভিতরে একটা ঘড়ি দেখতেছেন, এই ঘড়ি কিন্তু আমি হাফ ঢুকাই নাই, ফুলটাই ব্যবহার করেছি। আপনি দিন মানবেন, ইসলাম যদি গ্রহণ করেন, ইসলামে পরিপূর্ণতা আপনাকে মানতে হবে। আপনি যদি দিন গ্রহণ করে নেন, কোরআনকে মেনে নেন, তাহলে কোরআনের পুরা বিধানকে আপনি মানতে হবে। আপনি যদি রাসূলকে মহব্বত করেন, তাহলে রাসূলের পুরাপূর্ণ সুন্নতকে মহব্বত করতে হবে, জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কি আলোচনা! সময় সংক্ষিপ্ত, দেখতে দেখতে ঘড়ির কাঁটা পড়ায় শেষের দিকে চলে যাবে। বন্ধুরা আমার, আমি যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানা দিলেন, ও হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আল্লাহ কেমন করে এই দুনিয়াটাকে আল্লাহ আলোকিত করলেন। বন্ধুরা আমার, আমার নবী না আল্লাহ পাক দেখেন ধীরে ধীরে কেমন করে আল্লাহ ইতিহাস কায়েম করে দিলেন। বন্ধুরা আমার, আমাদের পয়গম্বর পূর্বে আল্লাহ কত পয়গম্বর দুনিয়াতে আল্লাহ প্রেরণ করে দিলেন, কত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাঠায়া দিলেন, তাদেরকে আল্লাহ কিতাব দিলেন, তাদেরকে আল্লাহ নবুয়ত দিলেন। কিন্তু এমন সময় হাবিবুল্লাহ আল্লাহ পাক জানায় দেয়, গো নবীজি আমি এমন সময় আল্লাহ পাক আমার নবীকে পাঠায়া দিলেন যে সময় মানুষ ভালো মানুষগুলো খারাপ হয়ে গেল, অসৎ মানুষগুলো সৎ হয়ে গেল। বন্ধুরা আমার, খারাপ মানুষদেরকে ভালো বানানোর জন্য, অসৎ মানুষদেরকে সৎ বানানোর জন্য, পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য এমন সময় আল্লাহ পার্লামেন্টে সিদ্ধান্ত করলে, বন্ধুরা আমার, বাবাজি এমন একজন পয়গম্বরকে আমি দুনিয়ার মধ্যে পাঠায়া দেব, এমন একজন হাবিবুল্লাহকে আমি দুনিয়ার মধ্যে পাঠায়া দেব, যে মানুষটা যাইয়া আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ভালো বানানোর জন্য দাওয়াত দিবি, পথ হারা মানুষদেরকে পথ দেখা দিবি। ওই যে 2 পদের কথা বলছিলাম, একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটা জান্নাতে যাওয়ার পথ আর একটা জাহান্নামে যাওয়ার পথ আল্লাহ পাক পয়গম্বরের মাধ্যমে জানা দিবে। বন্ধুরা আমার, এমন সময় আল্লাহ পার্লামেন্টে সিদ্ধান্ত করলেন আমি নবী পয়গম্বরকে পাঠাইব, হাবিবুল্লাহকে আল্লাহ পাঠা দিবেন। বন্ধুরা আমার, কোন জগতে পাঠাইবেন, কোথায় পাঠাইবেন আমার দরদি আল্লাহ। আমার আল্লাহ পার্লামেন্টে সিদ্ধান্ত করলেন আর কোথাও পাঠাইব না, আমার হাবিবুল্লাহকে দুনিয়ার ওই বাংলাদেশে নাই, আমেরিকা লন্ডনের মধ্যে নাই, আমি আল্লাহ মক্কা নগরের কুরাইশ বংশে প্রেরণ করব। চিল্লা বলুন মারহাবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী পার্লামেন্ট
একটি সিদ্ধান্ত করলেন, বন্ধুরা আমার, কোথাও পাঠাবেন না, দুনিয়াতে পাঠাবেন মক্কা নগরের ভিতরে। এই খানদান বংশে, কুরাইশ বংশে নবীকে পাঠাবেন। কার গর্বে আল্লাহ পাঠায়া দিবেন, কোন গর্বে আল্লাহ পাঠায়া দিবেন, কার উরসে আল্লাহ পাঠায়া দিবেন। আমার আল্লাহ চিন্তা করলেন, হাইরে আব্দুল্লাহর বংশের ভিতরে, মুত্তালিবের বংশের ভিতরে, কুরাইশ বংশের ভিতরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মা আমিনার গর্ভের মধ্যে আমি প্রেরণ করব। বন্ধুরা আমার, আল্লাহ পাক দুনিয়াতে অনেক মা বোন দিয়েছেন। আমি একজন মার পেট থেকে এসেছি, কিন্তু আমার মা যখন আমাকে গর্ভধারণ করেছে, অবশ্যই আমার মার পেটটা ফোলা ছিল, জোরে বলুন ঠিক কিনা। কিন্তু বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ ডাকতে বলে দুনিয়ার ভিতরে কয়েকটা নারী পেটে সন্তান ধরেছিলেন, কিন্তু তাদের পেটটা আমার আল্লাহ গোপন রেখেছিলেন, ফুলে উঠাই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। পেটটা ফোলেন নাই, পেটটা সুন্দর বন্ধুরা আমার গোপন ছিল, পেটটা বন্ধুরা বড় হয় নাই। আমার মা যখন আমাকে ধরেছেন, আমার মার পেট ফোলা ছিল। আমার বোন যখন আর একটা সন্তান ধরেছেন, তার পেটটা ফোলা ছিল। কিন্তু আসমান নিচে জমিনের উপরে কয়েকটা নারী যখন পেটে সন্তান হয়েছে, আল্লাহ পেটটা গোপন রেখেছিলেন, ফুলে রেখেন নাই। তার মধ্যে একজন ছিল আমার মা আমিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিদ্ধান্ত করলেন, আর দুনিয়াতে নয়, আমেরিকাতে নয়, লন্ডনে নয়, আফগানিস্তান, ফিলিস্তিনে নয়, আমার আল্লাহ চিন্তা করলেন মক্কা নগরের ভিতরে আব্দুল্লাহর উরসে মা আমিনার গর্ভে আমি একজন পয়গম্বর প্রেরণ করব। আল্লাহ পাক পাঠা দিলেন। বন্ধুরা আমার, মা আমিনার গর্ভের মধ্যে সন্তান হলো। আল্লাহ পাকের পয়গম্বর পেটের মধ্যে আল্লাহ পাক খবরের মাধ্যমে মা আমিনাকে খবর জানায়, ও বন্ধুরা আমার বাবাজি, এমন সময় আল্লাহ পয়গম্বরের পিতা আব্দুল্লাহ ডাক বলে, আমিনারে, আমার তো ব্যবসা আছে, আর থাকতে পারবো না, ব্যবসার জন্য আমাকে সিরাই যেতে হবে, আমাকে ব্যবসার জন্য আমার গ্রামকে ছাড়তে হবে, আমার জন্মভূমি, আমার মক্কানগর ছাড়তে হবে। স্বামীকে ডাকতে বলে, প্রাণের স্বামী, আমাদের গর্ভে সন্তান, আমাদের গর্ভে সন্তান আসতেছি। ইতিপূর্বে তো আমি বাবা হতে পারে নাই, মা হতে পারে নাই, আমার পেটের সন্তান, এই সন্তান হাসতেছি, মেহমান আসতেছি, আপনি থেকে চলে যাবেন। এবার ধীরে ধীরে যখন মা আমিনা বিদায় দিয়ে দিলে প্রাণের স্বামী, যেখানে যান, যেই হালতে যান, ভালো থাকবেন, এটাই হলো আপনার প্রতি আমার দোয়া। মা আমিনা তার স্বামীর জন্য দোয়া করি, তার স্বামী দোয়া দিয়ে দেয়। দুইজনে যখন বিদায় হয়ে যায়, আল্লাহর বান্দা চলে গেলেন সিরিয়ায়, আর তার স্ত্রী মা আমিনা থাকে মক্কায়। আল্লাহ ধীরে ধীরে যখন আল্লাহর পয়গম্বর পেটের মধ্যে বড় হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন সুন্দর করে কি সিস্টেম করেন, ধীরে ধীরে যখন মা আমিনার পেটের মধ্যে পয়গম্বর বড় হয়, আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানা দিলেন, মা আমিনা বন্ধুরা আমার পয়গম্বরে কন্যা, পয়গম্বর আসতেছেন। দুনিয়াতে যখন পয়গম্বর আসলেন, আল্লাহ পাক কিতাব দান করলেন, পয়গম্বর হয়ে গেলেন। এবার বন্ধুরা আমার, ভাইরা আমার, সংক্ষিপ্তভাবে জীবনী, আল্লাহর পয়গম্বর যখন আসলেন, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিবুল্লাহ, আমার আল্লাহ পাক ডাকতে বলে, নবীজি, আদেরি করব না নবীজি, এমন একটা কিতাব আমি আপনাকে দেব গো আল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, এমন একটা কিতাব আমি আপনাকে দেব, যেই কিতাব আমি আল্লাহ 30 পারা কোরআন আসমানের নিচে রাখি নেই গো পয়গম্বর, জমিনে কোথাও রাখি নেই রে পয়গম্বর, পাহাড়ের চূড়ায় রাখি নাই, আমি আল্লাহ আসমানে লোহে মাহফুজের ভিতরে এমন একটা তক্তার ভিতরে আমি পবিত্র কোরআন রেখে দিয়েছি। চিল্লা বলুন মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক ডাকতে বলে, হাবিবুল্লাহ, আমি এমন একটা কিতাব, আমি এমন একটা গ্রন্থ দুনিয়ার ভিতরে রেখেছি নাই, আমি আল্লাহ আসমানে রেখেছি রে পয়গম্বর।
এমন একটা জায়গায় রেখে দিয়েছি, লোহে মাহফুজের ভিতরে আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ পাক ডাক দেওয়া নবীজি, আপনি দুনিয়াতে কেমনে চলবেন, কিভাবে চলবেন, কোন কথা বলবেন, কিভাবে আপনি জাতিকে চালাইবেন, আপনি বলবেন। আমি আল্লাহ আপনার প্রতি লোহে মাহফুজ থেকে 30 পারা কোরআন ধীরে ধীরে আমি আল্লাহ নাজিল করে জানায়া দিলাম। আল্লাহ আলোচনা করে 2টা আয়াত, 2টা রাস্তা, 2টা ঘর নিয়ে আমার আলোচনা করেন। এক রাস্তা হলো ও হাবিবুল্লাহ, মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানুষদেরকে সঠিক পথের দিশারি দান, মানুষদেরকে সঠিক রাস্তা বাতলায় দান। আর যারা এই সঠিক রাস্তায় চলবে ওই ঘরটা পাবে জান্নাতুল ফেরদাউস। চিল্লা বলুন মারহাবা। আমার আল্লাহ ডাকতে বলে নবী, যারা আমল করবে, সঠিক পথে যারা উঠবে, সঠিক রাস্তায় তারা যাবে, ও নবীজি হাঁটতে হাঁটতে জান্নাতে যাবে। বান্দা বিদ্যুতের গতিতে জান্নাতে যাবে। আল্লাহ নবীজিকে বললেন, ও নবীজি আপনি তাদেরকে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দাওয়াত দিবেন। বান্দা যদি সঠিক রাস্তা খুঁজে না পায়, বান্দা যদি দলিল রাস্তাটা ধরে, তাহলে কি জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবীজি ধীরে ধীরে যখন গোপনে গোপনে কথা বলে, এমন সময় আমার আল্লাহ ডাকতে বলে হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আর আপনি গোপনে না, আর আপনি গোপনে কথা বলবেন না। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দাল্লিন আর সিরাতাল মুস্তাকিম, এই 2টা রাস্তার কথা গোপনে নয়, আজ থেকে পর্যন্ত আপনি ওপেন ভাবে বলবেন। চিল্লা বলুন মারহাবা। ও নবীজি আর ওপেন বলবেন না, গোপনে বলবেন না, এখন ওপেন ভাবে আলোচনা হবে। 2টা রাস্তার কথা বলেন, 2টা রাস্তা শেষ প্রান্তে জান্নাত আর জাহান্নামের আলোচনা করে। আল্লাহ পাকের পয়গম্বর যখন বলতেছেন, বন্ধুরা আমার, বলতে বলতে এমন সময় আল্লাহ নবীজি দুশ্মন তারা গেল। বন্ধুরা আমার, আর পয়গম্বরের কথা কেউ শোনে না, পয়গম্বরকে আঘাত দেয়, পয়গম্বরকে কষ্ট দেয়। পয়গম্বর আল্লাহ নবীজি বন্ধুরা আমার শুয়ে আছেন মক্কার ভিতরে, এমন সুন্দর করে মানুষের কালেমার দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, সৎ মানুষদেরকে সৎ হওয়ার জন্য আহ্বান করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের দিশারি দেয়, সঠিক পথে বাতলায় দেয়। বন্ধুরা আমার বাবাজি, এমন সময় নবীজির আপন চাচা দাঁড়ায় গেল, নবীজির আপন চাচা বিরুদ্ধে দাঁড়ায় গেল, প্রতিবেশীরা বিরুদ্ধে দাঁড়ায় গেল, প্রতিবেশীরা তাকে যন্ত্রণা দেওয়া শুরু করলো, আঘাত দেওয়া শুরু করলো। এমন সময় আল্লাহ নবীজি কালেমার কথা বলতে বলতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। এমন সময় নবীজিকে ডাক দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি মক্কার মানুষগুলো আপনারা কষ্ট দেয়, ব্যথা দেয়, আপনারা সহ্য করতে পারে না, আপনারা মেনে নিতে পারে না, আপনারা গ্রহণ করে নিতে পারে না। ও নবীজি দেরি করবেন না, দেরি করবেন না, এই মুহূর্তে আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আর আপনি দেরি করবেন না। আল্লাহ নবীজিকে এখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে। বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ নবীজি এমন সময় কোরআনের কথা বলে, আল্লাহ পাকের তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, দেখতে দেখতে এমন সময় নবীজিকে ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি এখন আপনাকে এমন সময় যেতে হবে গো নবীজি, কারণ আমার নবী তো কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, তাবলীগ করবে, কোরআনের কথা পৌঁছায় দেবে। জোরে বলুন ঠিক কিনা? আমার নবীজিকে আল্লাহ পাক জানাতে হাবিবুল্লাহ, আপনাকে আখির জামানার পয়গম্বর হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি, আপনাকে আমি শেষ জামানায় প্রেরণ করেছি গো নবীজি, আপনাকে কোরআন হাদিস দিয়ে আমি প্রেরণ করেছি, কালেমা দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি, তাওহীদ দিয়ে আপনাকে প্রেরণ করেছি। অতএব কালেমার কথা বলতে হবে, আল্লাহর পয়গম্বর কালেমার কথাই বলে। দেখতে দেখতে বন্ধুরা আমার, আমার নবীজি
মক্কার ভিতরে যখন এরকম কথা বলতেছিল, আল্লাহর পয়গম্বরকে কষ্ট দেওয়া শুরু করলো। কাফের বেঈমান আমার নবীকে মারার জন্য নাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছে। বন্ধুরা আমার নবীজি খোঁজার জন্য বের হয়েছে, হত্যা করার জন্য। এমন সময় আখিরি জামানার পয়গম্বর আর দেরি করলেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু বকরকে ডাকতে বলি, ও আবু বকর আর দেরি করো না। আজকে কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই সঠিক পথের আলোচনা করার কারণে মানুষগুলো আমার বিপক্ষে দাঁড়ায় গেল। আমার আপনজন আমাকে মারার জন্য তারা খুঁজতেছি। ও আবু বকর এমন কি করা যায়? আল্লাহর নবীজি বললেন কি করা যায়? আবু বকর ডাকতে বলল, নবী তাহলে কি করবেন? বলে দেখো না, জাতি বাধা আসুক না কেন, জাতি দীক্ষার আসুক না কেন, জাতি কষ্ট আসুক না কেন, এরপরে আমরা দুইটা রাস্তার আলোচনা বন্ধ করব না। চিল্লা বলুন মারহাবা। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিবুল্লাহ আমি আপনাকে প্রেরণ করেছি জান্নাতের কথা বলার জন্য, সঠিক কথা বলার জন্য, সঠিক রাস্তা দেখা দেওয়ার জন্য। এই জন্য আমার নবীজি যতই কষ্ট শিকার হয়েছেন, এত নির্যাতনের শিকার হয়েছেন, এরপরে কোরআনের তালিম বন্ধ করেন নাই, এরপরে দাওয়াত বন্ধ করেন নাই, এরপরে তাওহীদের কথা বন্ধ করেন নাই, এরপরে কালিমা তাওহীদের রিসালাতের কথা বন্ধ করেন নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে দিলাম শুধু দুইটা কথা বলার জন্য, দুইটা রাস্তা বলার জন্য। নবী কিন্তু এই দুইটা রাস্তার উপর ছিলেন। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত আমার নবী কালেমা দাওয়াত দেওয়ার জন্য কোথায় যাবেন? বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম বসে গেলেন, সিদ্ধান্ত করলেন সকল মানুষের কাছে কালেমার দাওয়াত আমাকে পৌঁছাতে হবে, সকল কালেমার দাওয়াত আমার সকল মানুষের কাছে পৌঁছাতে হবে। এমন সময় নবীজি ডাক বলল, শোনো আর দেরি করা যাবে না। আমি যেহেতু আখিরি জামানার পয়গম্বর, আমি যেহেতু হাবিবুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা কিতাব দান করেছেন। এই কিতাবের দাওয়া, এই কিতাবের কথা মানুষের কাছে আমাকে পৌঁছা দিতে হবে। আল্লাহ নবীজি বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। বলে তাহলে আজকে সিদ্ধান্ত করলো আমার মক্কা জমি, আমার মক্কা ভূমি, জন্মভূমি ছাইরা আজকে আমি তায়েফে হিজরত করব। আল্লাহ নবীজি সিদ্ধান্ত করলেন তায়েফে হিজরত করবে। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তায়েফে হিজরত করবেন, কাফের বেঈমানরা আপনার প্রতি আক্রমণ করবে, তায়েফবাসী আপনার প্রতি কষ্ট দিবে, আপনাকে তারা গ্রহণ করবে না। নবীজি কারে আপনি নিয়ে যাবেন? আমি তো সর্বপ্রথম আপনাকে গ্রহণ করে নিয়েছি, আপনাকে মেনে নিয়েছি। আবু বকর যখন বলে, আমার নবীজি ডাকতে বলে, আবু বকর আমি আজকে আমার জন্মভূমি মক্কা ছাড়বো, আজকে আমি আমার মাতৃভূমি মক্কা ছেইরা আমি আজকে তায়েফে দাওয়াত দিতে যাব। জানি না তায়েফবাসী আমার সাথে কি আচরণ করবে। বলে নবীজি সেখানে তো কালেমা পড়নেওয়ালা কেউ নাই, ইসলাম গ্রহণ করেছে এমন তো কেউ নাই, আপনার তো কোনো সাহাবী নাই, আমাদের সহচর কোনো ভাই নাই, যদি আপনি সেখানে যান তারা হয়তো আপনার আঘাত দিতে পারে, কষ্ট দিতে পারে, অতএব আপনি আমাকে নিয়ে যান। আলী ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নিয়ে যান। আমার নবীজি ডাকতে বলে, আবু বকর, উসমান, আলী আমি তোমাদের কেউ নেব না। আমার একটা পুত্র আছে, পালক পুত্র আছে, ওই পালক পুত্র যায়েদকে আমি নিয়ে যাব। ও যায়েদ কোথায়? আল্লাহর পয়গম্বর সামনে দাঁড়ায় গেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর সামনে দাঁড়ায় বলতেছেন, ও নবীজি আমি প্রস্তুত আছি। আল্লাহর পয়গম্বর ডাকতে বলো, যায়েদ আর দেরি করো না, চলো আমরা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ পাকের রিসালাতের কথা বলার জন্য, দুইটা রাস্তার আলোচনা করার জন্য, একটা সঠিক পথ একটা ব্যাটিক পথের আলোচনা করার জন্য, কালেমার কথা বলার জন্য আমরা আজকেই চলে যাও মক্কা ছেইরা আমরা তায়েফে হিজরত করব। আমার নবীজি বলার সঙ্গে সঙ্গে
আল্লাহর পয়গম্বর পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রস্তুত করেছেন। আল্লাহর পয়গম্বর সাহাবী প্রস্তুত হয়েছেন। বন্ধুরা আমার, এবার কোথায় যাবেন? তায়েফে যাবেন। আল্লাহর পয়গম্বরকে নিয়ে তায়েফে যাবেন। আমার নবীজি যায়েদকে নিয়ে যাবেন তায়েফের ভিতরে। কালেমা কিসের কথা? বলি একমাত্র জান্নাত আর জাহান্নামের আলোচনা। জোরে জোরে বলুন ঠিক কিনা? বান্দা কোন আমল করলে জান্নাতে যাবে, কোন আমল করলে জাহান্নামে যাবে? আজকে হান্নিগ্রাম কবরস্থানের ভিতরে কত মর্দাকাংশী আছে, আমরা কেউ কিন্তু বলতে পারবো না কে জান্নাতে আর জাহান্নামে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কোরআন প্রমাণ করে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গ্রহণ করার পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যারা বান্দা আমল করবে আর পরিপূর্ণ ঈমানদারের মধ্যে, মুসলমানদের মধ্যে, দ্বীনের মধ্যে দাখিল হয়ে যাবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন। এবার যায়েদ রাখতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না নবী, চলেন আমরা তায়েফে যাব। আল্লাহর নবীজি তায়েফে গমন করতেছেন। বন্ধুরা আমার, বাবাজি এমন সময় এই মায়ার নবী যখন তায়েফে ঢুকে গেছেন, তায়েফে যাইয়া অলি গলিতে মানুষদেরকে ডাক দিতেছি, ও তায়েফবাসী, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি মক্কা সাইরা তোমাদের ভিতরে আসলাম একটা মাত্র কথা বলার জন্য। এই কথাটা তোমরা গ্রহণ করবানি। ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি কোন কথা বলবা? বলে, শোনো, আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ, আমাদের রিজকদাতা হলো আল্লাহ, মউদ্দাতা হলো আল্লাহ, রিজকদাতা হলো আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করতে হবে, ওই আল্লাহর দাসত্ব করতে হবে। গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, মানুষ পূজা করা যাবে না, গাছ পূজা করা যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তায়েফবাসী ডাকতে বলে, ও আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, তোমার সব কথা গ্রহণ করতে পারি, তোমার সব কথা আমরা মেনে নিতে পারি, কিন্তু মুহাম্মদ তোমার এই কথাকে মানব না। বলে, কোন কথা মানব না? বলে, আমরা গাছ পূজা করব, মূর্তি পূজা করব, সেগুলো আমরা করব যেগুলো আমাদের পূর্বসূরীরা যারা করে গেছে, বাপ দাদা যারা করে গেছে, এই আমলগুলো করব। বলে, না না, এই আমল করো না, এই আমল করলে মাওলার জান্নাতে যাওয়া যাবে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে মুসলমান, আমি কালেমা পড়েছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মাহে রমজানে সিয়াম সাধনা পালন করি, ঈদুল ফিতরের মধ্যে আমরা আমল করি, ঈদুল আজহারে কোরবানি করি, কিন্তু মুসলমান হওয়ার পরও ইহুদিদের রীতি আর নীতিকে আমরা মানি। জোরে জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক ডাকতে বলে, হাবিবুল্লাহ, আপনাকে পাঠিয়ে দিলাম দুনিয়ার ভিতরে আপনি জান্নাত আর জাহান্নামের কথা, আমার তাওহীদের কথা, রিসালাতের কথা বলার জন্য। আল্লাহর নবীজি আসলেন, তায়েফদেরকে বললাম, তায়েফবাসী আমার নবীর হাত গ্রহণ করে না, আমার নবীর হাত গ্রহণ করে না। হঠাৎ করিয়া আল্লাহর নবীজি যখন এই কথা বলতেছিলেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বেদবমূলক কিছু আচরণের কাছে এই যুবকেরা পিছন দিক খাইয়া আমার নবীর মাথার মধ্যে পাথর মারা শুরু করলো। আমার নবীজির একটা পাথর যখন কানের লতির বরাবর আমার নবীজির মাথা মোবারকের মধ্যে লাগে, আমার নবীজি মাথা দিয়ে রক্ত বের হইতেছে। আর একটা পাথর, বন্ধুরা, আমার নবীজির কপাল বরাবর লাগে, আমার নবীজির কপাল দিয়ে রক্ত বের হইতেছে। আর যদি যায়েদ আমার নবীজির সামনে এসে নবীজির জড়া ধরছি। কাফের বেঈমান তায়েফবাসী আল্লাহর নবীজির, বন্ধুরা আমার, পবিত্র মোবারকের শরীরের মধ্যে এমন ভাবে পাথর মারতেছি, আর কোন পাথর নবীজির শরীরের মধ্যে লাগতেছি, কোন পাথর নবীজির পিঠের মধ্যে লাগে। ও বন্ধুরা আমার, বাবাজি, কাফের বেঈমানরা এই পর্যন্ত আমার নবীরে লাগায়া দিল, আমার নবীর পিছে সন্তান কাফের গুলো লাগায়া দিল। আমার নবীজি কাতর হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। এমন সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির সাহাবী আল্লাহর পয়গম্বরকে জড়া ধরছেন, কিন্তু পয়গম্বরের মাথার মধ্যে পাথর মারতেছি। এমন সময় আল্লাহর নবীজি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এমন সময় আল্লাহর নবীজি বন্ধুরা আমার ভাইয়েরা আমার, এমন সময় পয়গম্বর জমিনের মধ্যে পড়ে গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে তায়েফের ভিতরে কালিমা কথা বলার কারণে আজকে কাফের বেঈমানরা আপনার মাথার মধ্যে এইরকম পায়ে পাথর মারতেছিল কোন নবীজি। এমন সময় নবীজির মাথার মধ্যে যখন রক্ত পড়তেছি, কোন রক্ত জমিনের ভিতরে, আল্লাহর নবীজি ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সময় রক্ত আপনার সামনে হাজির হয়ে গেছি। যায়েদ ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি করবেন? নবীজি বলতো, যায়েদ রে, কালিমা দাওয়াত দেওয়ার জন্য মক্কা ছাড়লাম, জন্মভূমি ছেড়া আজকে তায়েফের ভিতরে আসলাম। ও যায়েদ রে, আমার বড় পানির তেষ্টা লেগে গেছে, যায়েদ আমার একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর পয়গম্বর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর পানি আনার জন্য তায়েফবাসীর ভিতরে যখন চলে গেলেন, আল্লাহর নবীজির পয়গম্বর সাহাবী যায়েদ ডাকতে বলতে, ভাইজান, ও তায়েফবাসীরা, আমার নবীরে আঘাত দিয়েছো, আমার নবীরে কষ্ট দিয়েছো, আমার একটু পানির প্রয়োজন, আমার পয়গম্বর পানি খাবে। আল্লাহর বান্দা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন পানি চাইছেন, যায়েদ তার সঙ্গে সঙ্গে ডাক দেয়, তায়েফবাসীরা, ও মুহাম্মাদের সাহাবী যায়েদের শোনো, যায়েদ শোনো, মুহাম্মাদের নামে কোনো পানি দেওয়া যাবে না, আব্দুল্লাহর পুত্র নামে পানি দেওয়া যাবে না। আমার নবীজি পানির জন্য কাতরাইতেছেন বন্ধুরা আমার। এমন সময় দেখতে দেখতে বন্ধুরা আমার একটা আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে, যায়েদ রে, আমার নিয়ে চলো তায়েফবাসী আমার পানি দিবে না। ওই পাহাড়ের পাদদেশে দেখে একজন লোক আছে, একটা রাখাল আছে, ওই রাখালগুলো বকরি চড়াইতেছি, ওই রাখালের কাছে আমাকে নিয়ে যাও। আমার নবীজি যায়েদের ঘাড়ের উপর হাত দিয়ে পয়গম্বর হাঁটতেছেন, পাহাড়ের তলদেশে দেখতেছেন পাদদেশে একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের সাথে একজন রাখাল ছাগল চড়াইতেছে বন্ধুরা আমার। আমার নবী যখন ছাগলের বরাবর গেলেন, যাওয়ার পরে বন্ধুরা আমার আল্লাহর নবীজি বললেন, হো যায়েদ, ওই ছাগলের মালিককে বলো একটু দুধ দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর সাহাবী চলে গেলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পর রাখালে অনেকগুলো বকরি আছে, ওই রাখালকে ডাকতে বলো, ও রাখাল রে, আমার পয়গম্বর হাবিবুল্লাহ রক্ত বের হয়ে গেছে, এরকম তায়েফবাসীর তাকে আঘাত করেছি, আল্লাহর পয়গম্বর একটু পানি চায়, তুমি তো পানি দিতে পারবা না, একটা বকরি দিবানি, একটু সেখান থেকে দুধ দহন করে পয়গম্বর খাবে। এমন সময় রাখাল ডাকতে বলো, হো যায়েদ, আমার কাছে এমন বকরি নাই যেই বকরিটা দুধ দিতে পারে, আমার কাছে সব ছাও বকরি আছে, কোন বকরি নাই যে দুধ দিতে পারবি। আল্লাহর পয়গম্বর সাহাবী যায়েদ চলে গেলেন নবীজির কাছে, ও নবীজি, এর কাছে যা বকরি আছে কোনো বকরি দুধ দেয় না। আল্লাহর পয়গম্বর বলেন, না, আমাকে তার কাছে নিয়ে চলো। এমন সময় হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর রাখালের কাছে যাইয়া রাখালকে ডাকতে বলে, ও ভাই রাখাল, আমি তোমাকে বলতে চাই, আমার খুব পানির তৃষ্ণা লেগেছে, আমি তোমার কাছে একটা বকরি চাই। বলে, হুজুর, আপনি বকরি চাচ্ছেন, এই বকরিটা কেমনে দুধ দিবি? আমার কাছে এমন বকরি নাই যেই বকরিটা দুধ দেয়, এগুলো তো কোনো বাচ্চা হয় নাই, কেমনে দুধ দিবি? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ও রাখাল, আমি তোমার কাছে দুধ চাই না, আমি তোমার কাছে পারমিশন চাই, দুধ দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। চিল্লা বলুন সুবহানাল্লাহ। ও রাখাল, তোমার কাছে পারমিশন চাই, দুধ দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলে, হো বান্দা, দুধ দেওয়ার মালিক যেহেতু আমি, জবান খোলে লা ইলাহা, আওয়াজ বাড়ান লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, মারহাবা লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার সারা, প্লেন চলে না পাইলট সারা, বলুন গাড়ি চলে না ড্রাইভার সারা, প্লেন চলে না পাইলট সারা, মানুষ বাঁচে না আল্লাহ সারা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে নবীজি পাথরের আঘাত খেলো কিসের কারণে? কালেমার কারণে, কোরআনের কারণে। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের দেশের ভিতরে কোরআনের জন্য অনেকে জালিমের শিকার হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? নতুন কোন ইতিহাস না। কোরআনের কারণে সাহাবাই কিরাম নির্যাতনের শিকার হয়েছে। কোরআনের কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের শিকার হয়েছে। কোরআনের কারণে দান্দান মোবারক শহীদ হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আজও যারা কোরআনের পক্ষে কথা বলবে, কোরআন নিয়ে কথা বলবে, হাদিস নিয়ে কথা বলবে, মসজিদ নিয়ে কথা বলবে, তাফসীর নিয়ে কথা বলবে, তাদের সামনে বিপদ। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইতিপূর্বে আমরা দেখেছি। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু তুআইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন ঠিক কিনা? সম্মানদার মালিক কে? জবান খুলে বলেন সম্মানদার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানদার মালিক। আল্লাহ পাক বেয়াজ্জতি করার মালিক। কাফের বেঈমানরা নবীকে লাঞ্ছনা করতে চেয়েছিল, নবীকে নিষ্পেষিত করতে চেয়েছিল, নবীর দ্বীনকে মিটিয়ে দিতে চেয়েছিল। আজকে দেখেন সারা বিশ্বের মধ্যে কোরআন হাদিসে আলোচনা আছে না নাই? এই কোরআন শুধু আমেরিকা নাই, লন্ডন নাই, মক্কায় নাই, মদিনায়, সারা বিশ্বের মধ্যে আজকে কোরআন। জোরে বলুন ঠিক কিনা? আজকে সব জায়গায় মসজিদ থেকে সেই কোরআনের কথা হয়, কালেমার কথা হয়, নবীজির কালেমার শাহাদাতের কথা হয়। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই নবীজি তায়েফবাসীর ভিতরে কোন কারণে আঘাত খেলেন? সেটা হলো একমাত্র কোরআনের কথা বলার কারণে। জোরে বলুন ঠিক কিনা? রিসালাতের কথা বলার কারণে, তাওহীদের কথা বলার কারণে, লাতকে ছেড়ে দেওয়ার কারণে, উজ্জাকে ছেড়ে দেওয়ার কারণে, একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ ডাক বলে, হাবিবুল্লাহ, আমি আপনাকে যেহেতু দুনিয়ার মধ্যে পাঠাইলাম গো নবীজি, কালেমা দিয়ে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম তাওহীদের জন্য, রিসালাতের জন্য। আমার নবী এবার তায়েফে দাওয়াত শেষ করে দিলেন। বন্ধুরা আমার নবীকে যখন আঘাত করলেন, নবী চলে গেলেন সেই পাহাড়ের পাদদেশে। আল্লাহর নবীজি যখন বসা ছিলেন, বন্ধুরা আমার, হাঁটতে পারে না। কাফের বেঈমান নবীর এত আঘাত দিলেন আর যন্ত্রণা দিলেন। বন্ধুরা আমার, বাবাজি কেমন কথা বললেন। বন্ধুরা আমার, কি আঘাত দিয়েছেন? একমাত্র কোরআনের জন্য, একমাত্র কালেমার জন্য, একমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের জন্য, একমাত্র আল্লাহর দিদারের জন্য, একমাত্র সঠিক পথের জন্য। এমন সময় আল্লাহর নবী যখন তায়েফের আলোচনা শেষ করে দিলেন, দাওয়াত শেষ করে দিলেন, কেউ বা গ্রহণ করলো, কেউ বা পরিহার করলো, কেউ বা নবীকে মেনে নিলেন, কেউ বা আবার দীক্ষার দিলেন। এমন সময় আমার নবী ওই বকরির কাছে যা বলে, হাইরি তুই তো দুধ দিবি না, দুধদার মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে বলুন ঠিক কিনা? আলেমুল আমা লইয়া, হাফেজে কোরআন লইয়া, পর্দাদেশীন মা বোন লইয়া আল্লাহ কাঙ্গাল বেশে দুইটা হাত বাড়িয়েছি রে আল্লাহ। দরদি আল্লাহ, অনেকে আল্লাহ তোমার আল্লাহ এমন একটা ঘরের জন্য দান করেছে রে আল্লাহ। আল্লাহ কবরস্থানের জন্য অনেকে দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নেন মাওলা। আল্লাহ মাবুদ মাওলা, অনেকে আপনজন কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন মাওলা। দরদি আল্লাহ, মাবুদ মাওলা, ফারুক মামা তার ভগ্নিপতির জন্য, আল্লাহ আমার চাচা ভাই কবরে শুয়ে আছে তার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ আলী কিরানি সাহেব তার সন্তানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা, হান্নি গ্রামে অনেকে কবরস্থানের মধ্যে শায়িত আছে আল্লাহ। আল্লাহ আমার নানা নানি আপনজন শুয়ে আছে আল্লাহ, সবাইকে মাফ করে দেন মাওলা। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন মাওলা। ও দরদি আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের ঈমান আমল নিয়ে কবরে যা তৌফিক দান করেন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ মৃত্যুর সময়ে জবানে মধুর কালেমা জারি করে দেন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।